দর্শক জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ে। 18তম সুপারিশপ্রাপ্ত যেসব বঞ্চিত শিক্ষার্থীরা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এক পাশে কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে এবং মুখোমুখি শিক্ষকরা এবং অন্যদিকে রয়েছে পুলিশ। আমরা একটু দেখাতে চাই তারা কিন্তু সর্বশেষ আলটিমেটাম দিয়েছে 1 ঘন্টার এবং তারপরে কিন্তু তারা এই ব্যারিকেড ভেঙে ফেলার কিন্তু কথা শিক্ষকরা বলেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আমরা একটু দেখাতে চাই। আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু সকাল থেকেই দুপুর থেকে কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু শাহবাগের যে মূল যে সড়কটি ছিল সেটি কিন্তু এখনো তারা অবস্থান করছেন, তাদের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এদিকে পুলিশ কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডের পাশে কিন্তু যে শিক্ষকরা তাদের যে মহাসমাবেশ তারা কিন্তু সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমরা একটু কথা বলবো এই মুহূর্তে। আসলে আপনাদের এই যে দাবিটা দীর্ঘদিনের, এখন পর্যন্ত কোনো আশ্বস্ত পেয়েছেন কিনা? হ্যাঁ, আমাদের ভিতরে আমাদের প্রতিনিধি আছে, তাদেরকে বলছে যে 19তম সার্কুলার দেওয়া হবে না আপনাদের নিয়োগ না দেওয়া পর্যন্ত, 18তম নিয়োগ না দেওয়া পর্যন্ত। কিন্তু আমাদের দাবি হচ্ছে আমরা প্রজ্ঞাপন চাই, আমরা মৌখিক আশ্বাস চাই না। আমরা এর আগেও কয়েকবার শিক্ষা সচিব ম্যামের সাথে দেখা করছি, শিক্ষা প্রতিষ্ঠান ম্যামের স্যারের সাথে দেখা করছি, কিন্তু স্যার বলছে যে শুধু আশ্বাস দিয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে আজকে আমরা প্রজ্ঞাপন নিয়ে এই রাস্তা ছাড়বো। যদি আমাদের কাছে প্রজ্ঞাপন না দেওয়া হয় আমরা শাহবাগ রাস্তা ব্লক করবো। দরকার হলে আমরা বুক পেতে দেবো গুলি করার জন্য। আমরা পুলিশের গুলি খাওয়ার জন্য রেডি আছি, আমরা মরার জন্য প্রস্তুত আছি। হয় আমাদেরকে প্রজ্ঞাপন দিবে, আমাদেরকে নিয়োগ দেবে, নয়তো আমাদের মৃত্যু আমরা বাঁচিয়ে নেবো। ওরা গুলি করে আমাদেরকে মেরে দেবে। এই অপমানের লাঞ্ছনার জীবন আমাদের সহ্য হচ্ছে না। হয় আপনারা আমাদের নিয়োগ দেন, হয়তো আমাদের মেরে ফেলেন। এটা আমাদের এক দাবি 16,213 জনকে নিয়োগ দিতেই হবে। আজকে প্রজ্ঞাপন জারি করতেই হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা যে বিষয়টি বলছিলেন বারবার করে 16,213 জন যে শিক্ষার্থী রয়েছে তাদের যে শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু তাদের প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত কিন্তু তারা এই সড়ক ছাড়বেন না, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। আমরা দেখেছি যে অনেক শিক্ষকরা কিন্তু এসেছেন কাফনের কাপড় পরে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন শাহবাগের ঠিক মোড়ে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আমরা দেখছিলাম এখানে এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের যে জমায়েত সেটি কিন্তু এখনো রয়েছে এবং দীর্ঘ সময় যাবৎ কিন্তু তারা এখানে অপেক্ষমান রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু শক্ত একটি ব্যারিকেড, একটি বলয় তৈরি করা হয়েছে এবং শিক্ষকরা অপরদিকে যে বিষয়টি বলছিলেন যে তাদের যেই আলটিমেটাম রয়েছে তারপরে কিন্তু তারা এটি ভেঙে দিবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষকদের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু তাদেরকে কয়েক দফা আশ্বস্ত করা হয় এবং তারপরেও কিন্তু এখন পর্যন্ত তারা আশানুরূপ ফলাফল না পাওয়ায় কিন্তু তারা আসলে সড়কে এমন একটি কর্মসূচি নিয়ে নেমে এসেছেন, এমনটি কিন্তু জানিয়েছেন শিক্ষক। আমরা একটু চেষ্টা করবো কথা বলতে। আসলে এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা? এখন পর্যন্ত আমাদের মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছে, তবে আমরা চাই লিখিত প্রজ্ঞাপন। আর লিখিত প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ত্যাগ করছি না, আমরা রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমাদের সুপারিশ। আমরা 18 লক্ষ প্রার্থীর মধ্যে মাত্র 60,000 প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হই, কিন্তু এনটিআরসি আমাদের
দুর্নীতি করে 16,213 জনকে বঞ্চিত করেছে। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে রাজপথে আছি, থাকবো এবং আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই দাবি আদায়ের জন্যই আমরা মূলত মাঠে এসেছি। দর্শক, যে বিষয়টি বারবার বলছিলেন শিক্ষকরা যে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই সড়ক ছেড়ে যাবেন না। আমরা দেখেছি আবারও কিন্তু এই মুহূর্তে শিক্ষকরা কিন্তু শাহবাগের সামনেই অবস্থান নিয়েছে। তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের বিশেষ যেই গণবিজ্ঞপ্তি এবং একটু জানিয়ে রাখি যে মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি যে আজকে ডাক দিয়েছে শিক্ষকরা, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা এই মুহূর্তে ঠিক শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং পুলিশ কিন্তু একটি ব্যারিকেড দিয়েছে এবং এরপরেই আমরা যে বিষয়টি জেনেছি যে আসলে শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু পুলিশের এই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদেরকে আবারও প্রস্তুত হচ্ছেন। পুলিশ কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে। আপনি যারা আপুলে আছে সবাইকে সামনে নেন তো। আমাদের জায়গা ফিরিয়ে দিতে পারে। আবার কিন্তু এই মুহূর্তে ব্যারিকেডের অভিমুখী হয়েছে। আমরা দেখেছি শিক্ষার্থী পুলিশরা কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, ওদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আবারও ব্যারিকেড অভিমুখী হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগের ঠিক সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন
একটু কথা বলতে চাই আসলে এই মুহূর্তে কোনো আশ্বাস পেয়েছেন কিনা বা সর্বশেষ আমাদেরকে সচিবালয় থেকে গত মাসের 25 তারিখ পর্যন্ত সময় চেয়েছিল, আশ্বস্ত করেছিল। দীর্ঘ সময় অপেক্ষার পরও আমাদের কোনো লিখিত প্রজ্ঞাপন দেওয়া হয়নি। এদিকে এনটিআরসি এর চেয়ারম্যান দেশের রাজস্ব আয়ের কথা চিন্তা করে 19তম সার্কুলার দিচ্ছে এবং শান্তিপূর্ণ অবস্থান করে আমাদেরকে কোনো প্রজ্ঞাপন দেয়নি। সুতরাং আমরা শিক্ষকরা আজকে রাস্তা দাঁড়াতে বাধ্য হয়েছি। তারপরে আমাদের একটি প্রতিনিধি দল বর্তমানে সচিবালয়ে অবস্থান করছে। আমরা সেখানকার কোনো খবর এখনো পাইনি। যদি লিখিত প্রজ্ঞাপন দিয়ে দেয় আমাদেরকে, আমরা দেশের জনগণের দুর্ভোগ সৃষ্টি করবো না, চলে যাবো, রাজপথ ছেড়ে দেবো। যদি লিখিত প্রজ্ঞাপন না দেয়, আমরা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। দুপুর গড়িয়ে রাত, রাত গড়িয়ে দিন, দিন গড়িয়ে মাস, বছর, যুগ গেলেও আমাদের লিখিত প্রজ্ঞাপন না দিলে রাজপথ ছাড়ছি না। না, আমরা প্রেস ব্রিফিং করি এবং 12 তারিখ পর্যন্ত বলে দেয় যদি আমাদের দাবি না মানা হয় আমরা বিক্ষোভ কর্মসূচি করবো। আমাদের দাবি মানা হয়নি, সুতরাং আমরা বাধ্য হচ্ছি বিক্ষোভ কর্মসূচি করতে। দর্শক, আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে ঠিক শাহবাগের সামনে থেকে আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরো এলাকাটি জুড়ে। আমরা দেখেছি ঠিক পুলিশের ব্যারিকেডের অপর পাশে রয়েছে শিক্ষকরা এবং ঠিক পুলিশের ব্যারিকেডের অপর পাশে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, চেষ্টা করছিলাম আপনাদের সার্বিক যে পরিস্থিতি সেটি জানিয়ে রাখতে। আমি পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের আলোর সাথেই থাকুন। শাহবাগ মোড় থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।